আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। পিআইটি কম্পিউটার ট্রেনিং সেন্টারের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আব্দুর রহিম। আজকে আমরা আলোচনা করব রেফারেন্স ট্যাব নিয়ে। এর পূর্বের ভিডিওতে আমরা আলোচনা করছিলাম বিও ট্যাব নিয়ে এবং বিও ট্যাব সহ আমরা সব টুলস বা ট্যাব নিয়ে আমরা আলোচনা করছিলাম। যারা এখনও পূর্বের ভিডিওগুলো দেখে আসেন নাই, অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে এই ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে। ওই লিঙ্ক থেকে আপনারা ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন, দেন আমাদের এই ভিডিওটা দেখা শুরু করবেন। আজকের রেফারেন্স ট্যাবটা হচ্ছে একটা অ্যাডভান্স লেভেলের একটা ট্যাব। এই ট্যাবটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই রেফারেন্স ট্যাবের আন্ডারে রয়েছে কতগুলো প্যানেল রয়েছে। আমাদের টেবল অফ কন্টেন্ট রয়েছে, ফুটনোট, রিসার্চ, সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি রয়েছে। এরপর রয়েছে আমাদের ক্যাপশন, ইন্ডেক্স এবং টেবল অফ অথরিটিস। আজকে আমরা সবগুলা প্যানেল নিয়ে আমরা আলোচনা করব না। আমরা এখান থেকে শুরু থেকেই প্রথম তিনটা প্যানেল নিয়ে আজকে আমরা কাজ করব বা এই কাজগুলো আমরা শিখব। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। ওকে, চলুন শুরু করা যাক। ওকে, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আজকে আমরা দেখব রেফারেন্স ট্যাবের কাজ। আজকের কাজটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটি অ্যাডভান্স লেভেলের কাজ। আজকে প্রথমত রয়েছে আমরা এই রেফারেন্স ট্যাবের কাজ করার আগে আমরা প্রথমেই রেফারেন্স ট্যাব সম্পর্কে একটু করে জানব। এই রেফারেন্সটা হচ্ছে এমন একটা ট্যাব বা এমন সব ধরনের কাজে আমাদের ব্যবহার হবে। যেমন এই রেফারেন্স ট্যাবের মাধ্যমে আমরা চাইলে বইয়ের সূচিপত্রের মতো করে আমরা সূচিপত্র বানাতে পারবো, অথবা আমরা আমাদের যে অনেক সময় আমরা আমাদের ডকুমেন্টের মধ্যে অথবা আমাদের যে একটা বই থাকে, অনেক সময় আমরা বই লিখি, ওই বইয়ের মধ্যে আমরা বিভিন্ন ধরনের টপিক বিভিন্ন বই থেকে অথবা বিভিন্ন ধরনের অনলাইন ভিত্তিক বিভিন্ন ধরনের টপিক অথবা অনলাইন ভিত্তিক বিভিন্ন ধরনের কন্টেন্ট থেকে আমরা ডাটাগুলো নিয়ে আসি বা কন্টেন্টগুলো নিয়ে আসি, যেটাকে আমরা অনেক সময় সাইটেশন বলে থাকি। আমরা এটার মাধ্যমে অথবা এই টুলসের মাধ্যমে বা এই রেফারেন্স ট্যাবের মাধ্যমে আমরা চাইলে সাইটেশন অ্যাড করতে পারবো, চাইলে আমরা ফুটনোট ইউজ করতে পারবো, এরপর আমরা চাইলে ক্যাপশন ইউজ করতে পারবো এবং চাইলে আমরা ইন্ডেক্স অ্যাড করতে পারবো এবং টেবল অফ অথরিটিস অ্যাড করতে পারবো। আমরা আশা করি বুঝতে পেরেছেন আমরা কি নিয়ে কাজ করব, তবে আরও বেশি ভালোভাবে বুঝতে পারবেন যদি আপনি শেষ পর্যন্ত কন্টিনিউ করেন। ওকে, প্রথমত রয়েছে আমাদের টেবল অফ কন্টেন্ট। আমরা এই টেবল অফ কন্টেন্টে কাজ করার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি অ্যাড টেক্সট। আমি সূচিপত্রের মধ্যে কোন কোন টপিকগুলো অ্যাড করতে চাচ্ছি, আমাদের প্রথমত এই টপিকগুলোকে সিলেক্ট করতে হবে। প্রথমত আমি এই হোয়াট ইজ এসইউ এটাকে আমি সিলেক্ট করলাম, দেন আমি অ্যাড টেক্সটে গেলাম, দেন আমি এখান থেকে লেভেল 1 করে দিলাম, ওকে। দেন আমরা পরবর্তী যে কন্টেন্টটা রয়েছে আমাদের ওই কন্টেন্টটা আমরা সিলেক্ট করব। এটা হচ্ছে আমাদের মনে করেন দ্বিতীয় কন্টেন্ট। আমি এইখানে আসলাম, এখান থেকে অ্যাড টেক্সটে গেলাম আবার, এরপর আমি এটাকে লেভেল 2 করে দিলাম। দেন আমরা 3 নম্বর পজিশনে চলে যাচ্ছি অথবা আমাদের 3 নম্বর কন্টেন্টে চলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের 3 নম্বর কন্টেন্ট। আমি এটাকে জাস্ট সিলেক্ট করলাম, দেন এখান থেকে অ্যাড টেক্সটে গেলাম, এটাকে আমি লেভেল 3 করে দিলাম, অথবা এখান থেকে আমি এটাকেও লেভেল 2 করে দিলাম, কোনো সমস্যা নেই। এর পরবর্তী কন্টেন্ট আমি ধরে নেব, আমি এটাকে ধরলাম অর্গ্যানিক সার্চ রেজাল্ট। আমি এটাকে সিলেক্ট করে দেন এখান থেকে আমি লেভেল 3 করে দিই। ওকে, আমি এটাকে লেভেল 3 করে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে করে আপনি যেই টুলসগুলো বা যেই কাজগুলো বা যেই হেডিংগুলো অথবা যেই টাইটেলগুলো আপনি আপনার সূচিপত্রের মধ্যে নিয়ে আসতে চাচ্ছেন সেই সূচিপত্রের মধ্যে নিয়ে আসতে চাচ্ছেন সেই হেডিংগুলো আপনি এইভাবে করে সিলেক্ট করে আপনি লেভেল 1 হলে লেভেল 1, লেভেল 2 অথবা লেভেল 3 এভাবে করে সিলেক্ট করবেন। একটু পরেই বুঝবেন লেভেল 1, 2, 3 এই বিষয় সম্পর্কে। প্রথমত আমি যদি আমাদের মোটামুটি আমাদের অ্যাড টেক্সটের কাজ শেষ, আমরা আমাদের সূচিপত্র রেডি করব। কোথায় আমি সূচিপত্রটা অ্যাড করব, আমি যেই জায়গায় আমাদের সূচিপত্রটা আমি বা টেবল অফ কন্টেন্টটা অ্যাড করতে চাই সেই জায়গায় আমি কার্সরটা রাখবো, দেন আমি টেবল অফ কন্টেন্টে ক্লিক দেব।
এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের টেবল অফ কন্টেন্ট রয়েছে, যেমন কি মনে রয়েছে এখানে অটোমেটিক টেবল 1 রয়েছে, এরপরে অটোমেটিক টেবল 2 রয়েছে, এরপরে রয়েছে আমাদের ম্যানুয়াল। আমি প্রথমত এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলাম, এখান থেকে আমি এটাই সিলেক্ট করলাম, অটোমেটিক টেবল 2টা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার সাথে সাথেই আমাদের সব ধরনের অর্থাৎ পূর্ব থেকে আমাদের যেই টপিকগুলো এখানে বা টাইটেলগুলো আমরা অ্যাড করে রেখেছি সবগুলো এখানে লিস্ট আকারে চলে আসছে। এখন আপনি যদি একটু খেয়াল করেন, আমরা এখানে হোয়াট ইজ এসইও এটা আমরা লেভেল 1 অ্যাড করেছিলাম, এরপরে এই যে দুইটা আমরা লেভেল 2তে অ্যাড করেছিলাম, একটা হচ্ছে হাউ এসইও ওয়ার্কস, দেন আমাদের রয়েছে হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্ক। এই দুইটা কন্টেন্ট বা টাইটেল আমরা লেভেল 2তে অ্যাড করেছিলাম। দেন আমরা অর্গানিক ভার্সেস পেইড রেজাল্ট এটা আমরা লেভেল 3তে অ্যাড করছি। তার মানে আমরা এখান থেকে বুঝতেই পারছি যেটা লেভেল 1-এ দিলাম সেটা প্রথমেই থাকবে, লেভেল 2-তে যেটা দিলাম সেটা আমাদের দ্বিতীয়তে রয়েছে, দেন আমরা লেভেল 3-তে যেটা দিলাম সেটা আমাদের তৃতীয়তে রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3 এর কাজ। ওকে, দেন আমরা চাইলে এটাকে আমাদের ইচ্ছা মতো মডিফাই করে নিতে পারবো। কিভাবে? আপনি জাস্ট এখান থেকে টেবল অফ কন্টেন্টে যাবেন, দেন এখান থেকে আপনি চাইলে ম্যানুয়ালি বা অটোমেটিকলি এখান থেকে সেট আপ করতে পারবেন। আমি ওইদিকে যাচ্ছি না। দেন আমি যেই কাজটা দেখবো সেটা হচ্ছে মোর টেবল অফ কন্টেন্ট ফ্রম office.com। আপনি চাইলে এইরকম টেবল 1 বা টেবল 2 এইরকম আরও অনেকগুলা টেবল অফ কন্টেন্ট অটোমেটিক যেগুলো জেনারেট করা আছে এরকম আমরা চাইলে office.com থেকে নিয়ে আসতে পারবো। ওকে, আমি ওইদিকে যাচ্ছি না। আপনার কম্পিউটার যদি অনলাইন কানেকশন থাকে বা ইন্টারনেট কানেকশন থাকে আপনি এই কাজটা করতে পারেন। আমি এরপর রয়েছে আমাদের কাস্টম টেবল অফ কন্টেন্ট। আমি এই জায়গায় ক্লিক করে এই টেবল অফ কন্টেন্টটাকে আমি অথবা এই সূচিপত্রটাকে আমরা নিজের মতো করে এডিট করে নিতে পারবো। যেমন কাস্টম টেবল অফ কন্টেন্টে আমি ক্লিক দিলাম, দেন আপনারা দেখতেই পাচ্ছেন একটা পপ আপ চলে আসলো। এখান থেকে আপনি ফেস নাম্বার, আপনি যদি এই টেবল অফ কন্টেন্টের মধ্যে যদি ফেস নাম্বার যদি শুরু করাতে না চান তাহলে আপনি এখান থেকে এটা নিয়ে ফেলতে পারবেন। ওকে, আপনি যখন এটা নিয়ে ফেলবেন এরপর যখন এখান থেকে ওকে দেবেন তাহলে আমাদের এই ফেস নাম্বারগুলো অটোমেটিকলি হাইড হয়ে যাবে। দেন আমরা এটাকে আমি আগের মতোই রাখলাম। এরপর রয়েছে আপনি চাইলে এখানে ফেস নাম্বারগুলো রাইটে রাখতে পারেন। আপনি যদি রাইটে রাখতে না চান বা কাছাকাছি নিয়ে আসতে চান, দেখেন আমি এখানে ফেস নাম্বারটা রাখবো না। দেখেন আমাদের এখানে প্রিভিউ দেখাচ্ছে, অর্থাৎ আমাদের এই যে আমাদের যে হেডিংগুলো রয়েছে বা সূচিপত্রে যে হেডিংগুলো রয়েছে ফেস নাম্বারগুলো আমাদের পাশাপাশি চলে আসছে। ওকে, এটা দেখলেই অনেক সময় আমি যদি একটু দেখাই আপনাকে, দেখেন দেখতেই পাচ্ছেন আমাদের পেজ নাম্বারটা পাশাপাশি চলে আসছে। দেখতে অনেকটা বিশ্রী লাগতেছে, কিন্তু আমরা চাইলে এটাকে আগের মতো করে নিতে পারবো। আমি আবার গেলাম, দেন আমি এখান থেকে কাস্টম টেবল অফ কন্টেন্টে গেলাম, দেন এখান থেকে এটাকে আমি সিলেক্ট করে দেব। ওকে, দেন আমরা এখান থেকে ওকে করে দেব, ইয়েস করে দিলাম। দেখেন আগের মতো ঠিক আমাদের রাইট সাইডে আমাদের পেজ নাম্বারগুলো চলে আসছে। আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন এখানে আমাদের মাঝখানে যেই লাইনগুলো রয়েছে, ডটগুলো রয়েছে, আমরা চাইলে এইগুলোও চেঞ্জ করতে পারবো। আমি আবার ঠিক সেম জায়গায় চলে গেলাম, এখান থেকে কাস্টম টেবল অফ কন্টেন্টে গেলাম, দেন এখান থেকে আমি ট্যাব লিডারে গেলাম, এখান থেকে আমার ইচ্ছা মতো এখান থেকে আমি হাইফেন দিলাম, দেন আমি এখান থেকে ওকে করে দিলাম। দেখেন প্রত্যেকটা লাইনের ক্ষেত্রে আমাদের এখন আগের মতো আর ডট নাই বা বিন্দু নাই, এখন আমাদের হাইফেন হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন আমরা কীভাবে করে এই বিষয়গুলো চেঞ্জ করব। এখন আমি যদি এই ডিজাইনগুলো যদি চেঞ্জ করতে চাই বা আমি যদি এই ফর্মগুলো যদি চেঞ্জ করতে চাই তাও আমরা পারবো। তাহলে আমি আবার গেলাম সেম জায়গায়, এখান থেকে কাস্টম টেবল অফ কন্টেন্টসে গেলাম, এরপর এখান থেকে আমি মডিফাইতে যাব। এরপর এখান থেকে মডিফাই ক্লিক দেবেন, এরপর এখান থেকে আপনি এই ফর্মেটগুলো চেঞ্জ করতে পারবেন। আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারেন, যখন আমি এখান থেকে টাইমস নিউ রোমান্স দিলাম, অথবা এখানে আরও অনেকগুলো ফন্টস আছে, এখান থেকে আপনার পছন্দ মতো ফন্ট ইউজ করতে পারেন। এবার এখান থেকে বোল্ড টোল অথবা আন্ডারলাইন এগুলো সবগুলো করতে পারবেন। এবার আমি সব কিছু করার পর এখান থেকে আমি ওকে করে দিলাম, ওকে দিলাম। দেখতেই পাচ্ছেন এখান থেকে চেঞ্জ হয়ে গেছে, আমাদের আগের ফন্টটা নেই। ওকে, এভাবে করে আপনি চাইলে আপনি ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, দেন আরেকটা বিষয় রয়েছে, আমাদের আরেকটা টুলস রয়েছে, সেটা হচ্ছে আমরা চাইলে এই টেবল অফ কন্টেন্টের মাধ্যমে চাইলে আমরা এটাকে ডিলিট করে ফেলতে পারবো।
কিভাবে? এখন আমার মনে করেন এই টেবিল অফ কন্টেন্টটা আমার লাগতেছে না, তাহলে আমি এটাকে ধরে এখান থেকে আমি সিলেক্ট করলাম, দেন আমি এখান থেকে কিবোর্ড থেকে ব্যাক স্পেস কিটা চাপ দিলাম। ওকে, এখন যদি যাচ্ছে না আমি জাস্ট এটাকে সিলেক্ট করলাম, দেখেন সাথে সাথেই আমাদের টেবিল অফ কন্টেন্টসটা ডিলিট হয়ে গেছে। এখন আমি আবার যদি আনতে চাই আমি আবার যাব এখান থেকে, এরপর এখান থেকে আমি এটা আবার দিলাম। ওকে, আমরা এভাবে করে আমাদের টেবিল অফ কন্টেন্ট বা আমরা সূচিপত্রটা নিয়ে আসতে পারবো। এখন মনে করেন আমি এই টেবিল অফ কন্টেন্ট আমি রেডি করলাম। এখন আমার মনে হচ্ছে যে আমি এদিকে নিচে যাব, নিচে গেলাম। আমি নিচে যাওয়ার পর মনে করেন ফাইন্ডিং কিওয়ার্ড, এই জিনিসটা অথবা এই লাইনটা আপনি এখানে সূচিপত্রের মধ্যে নিয়ে আসতে চাচ্ছেন, টেবিল অফ কন্টেন্টের মধ্যে নিয়ে আসতে চাচ্ছেন। তো আপনি এটাকে সিলেক্ট করবেন, দেন এখান থেকে অ্যাড টেক্সটে যাবেন। এখান থেকে আপনি এটাকে লেভেল 3 হলে 3 অথবা 2 হলে 2 যে কোনো একটা সিলেক্ট করে দিলাম। ওকে, এখন আপনি দেখেন উপরে আমাদের যে টেবিল অফ কন্টেন্ট রয়েছে এখানে কোনো ধরনের চেঞ্জ আসছে কি না, আসে নাই কিন্তু। কারণ আপনি যখন এটাকে যখন আপনি টেবিল অফ আপডেট টেবলে ক্লিক দেবেন, এখান থেকে আপনাকে বলতেছে আপনি এখানে আপডেট ফেস নাম্বার অনলি। আপনি এখানে যখন ক্লিক করবেন শুধুমাত্র এখানে ফেস নাম্বারটা আপডেট হবে। আপনি যখন এখানে যখন আপডেট এন্টায়ার টেবল, আপনি জাস্ট এখানে এটাকে সিলেক্ট করে দেন এখান থেকে ওকে দেবেন। দেখেন আমাদের নতুন একটা টেবিল অফ কন্টেন্টের মধ্যে নতুন একটা টপিক অ্যাড হয়ে গেছে, যেটা ছিল যে আমাদের সার্চ ইন্টেন্ট, সরি এটা ছিল যে যেটা ছিল যে আমাদের ফাইন্ডিং কিওয়ার্ড। দেখতেই পাচ্ছেন আমরা এই ফাইন্ডিং কিওয়ার্ডটা এখানে সূচিপত্রের মধ্যে আমরা অ্যাড করে ফেললাম। এই হচ্ছে আপডেট টেবলের কাজ। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমার যদি এটা যদি আমরা যে ডিলিট করতে চাই, আমরা তো এখান থেকে ম্যানুয়ালি ডিলিট করেছিলাম। আমরা চাইলে এটাকে এই টেবিলটাকে আমরা এখানে টেবিল অফ কন্টেন্টে যাব, দেন এখান থেকে রিমুভ টেবিল অফ কন্টেন্টে ক্লিক দিলাম। সাথে সাথে আমাদের টেবিল অফ কন্টেন্টটা রিমুভ বা ডিলিট হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন এই টেবিল অফ কন্টেন্টের কাজ। ওকে, দেন যাক আমরা পরবর্তী প্যানেলে চলে আসলাম। এরপরে রয়েছে আমাদের ফুটনোট। ফুটনোটটা হচ্ছে মূলত এইরকম, মনে করেন এখানে রয়েছে আমাদের, যেমন মনে করেন এখানে রয়েছে আমাদের ইঞ্জিন অপটিমাইজেশন অথবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি এই অপটিমাইজেশন শব্দটা সম্পর্কে কিছু লিখে রাখতে চান নিচে। আমি এই পেজের নিচে একটা কিছু লিখে রাখতে চাই এই শব্দ সম্পর্কে। তাহলে এই শব্দ সম্পর্কে যদি আমি কোনো টপিক যদি অথবা এটা সম্পর্কে যদি কোনো ইনফরমেশন যদি আমি লিখে রাখতে চাই এই পেজের সেম পেজের নিচে, এটাকে বলা হয় ফুটনোট। আপনি চাইলে এই শব্দটাকে ফুটনোট হিসাবে অ্যাড করতে পারবেন। আপনি জাস্ট এটাকে সিলেক্ট করবেন, দেন এখান থেকে ইনসার্ট ফুটনোটে ক্লিক দেবেন। দেখেন আমাদের এই অপটিমাইজেশনের মধ্যে রয়ে গেছে, চলে আসছে এখানে 1, তার মানে আমাদের ফুটনোট 1। আপনি এখানে জাস্ট লিখতে পারবেন। ওকে, এটা হচ্ছে আমাদের ফুটনোট। এখন আপনি চাচ্ছেন যে এখানে আরেকটা ফুটনোট লিখবেন, যেমন কি আমি এই র্যাঙ্কিং শব্দটা সম্পর্কে কিছু লিখে রাখতে চাই অথবা এখানে আমি নোট করে রাখতে চাই। তাহলে আমি এখানে এটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে ইনসার্ট ফুটনোটে ক্লিক দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ফুটনোট। আপনি দেখতেই পাচ্ছেন এই জায়গায়, আপনি দেখতেই পাচ্ছেন এখানে 2 চলে আসছে। আর আমাদের প্রথম যে আমাদের ফুটনোট রয়েছে এখানে আমাদের 1 আছে। ওকে, এভাবে করে আমরা চাইলে ফুটনোট নিয়ে আসতে পারবো। অনেক সময় আমাদের প্রয়োজন হবে এই ফুটনোটের বিষয়টা, বা আমাদের অনেক সময় এই রেফারেন্স দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় এটা লিখে রাখি ওই একই পেজের ভিতরে। আশা করি বুঝতে পেরেছেন আমরা কিভাবে করে বা কেন আমরা এই ফুটনোটটা ইউজ করব। এখন আমরা যেই টুলসটা দেখব সেটা হচ্ছে কি নেক্সট ফুটনোট। মনে করেন আমি এই জায়গায় আমি কার্সারটা রাখলাম, আমি চাচ্ছি আমি পরবর্তী ফুটনোটে চলে যাব। তো আমি এখান থেকে নেক্সট ফুটনোট দিলাম। দেখেন আমাদের পরবর্তী ফুটনোটটা এখান থেকে ধরে ফেলছে, অথবা এখান থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছে আমাদের পরবর্তী ফুটনোটটা, অথবা এখান থেকে আপনি চাইলে আবার দিলাম নেক্সট ফুটনোট দিলাম, তাহলে আমাদের দ্বিতীয় ফুটনোটটা ধরে ফেলছে। এভাবে করে আপনি চাইলে এখানে আসবেন, এখান থেকে আপনি চাইলে প্রিভিয়াস ফুটনোটে যাইতে পারবেন। দেখেন আমাদের ফুটনোট হচ্ছে এটা প্রিভিয়াস, এটা ছিল যে আমাদের 1 নম্বর, এর আগেরটা ছিল যে আমাদের নিচেরটা হচ্ছে আমাদের 2 নম্বর। এভাবে করে আপনি চাইলে সামনে পিছনে এভাবে করে যাইতে পারবেন। দেন আমাদের যেই বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কি এন্ডনোট। এন্ডনোটটা কীরকম? মনে করেন কোনো একটা শব্দ সম্পর্কে আপনি মনে করেন
টার্গেটেড ট্রাফিক, এই শব্দটা সম্পর্কে একদম ডকুমেন্টের শেষেই ফুটনোট লিখতে যাচ্ছেন। এটাকে বলা হয়, সরি আমি এটাকে সিলেক্ট করলাম, দেন আমি এখানে ইনসার্ট এন্ড নোটে ক্লিক দিলাম। দেখেন আমাদের ডকুমেন্টের একদম শেষে চলে আসছে। অর্থাৎ এন্ড নোটটা হচ্ছে আমরা ডকুমেন্টের একদম শেষেই ফুটনোটের মধ্যে করে লিখে রাখতে পারবো। অর্থাৎ দেখেন আমরা এই ফুটনোটের মাধ্যমে আমরা এই এন্ড নোটের মাধ্যমে আমরা ওই ডকুমেন্টের একদম শেষের পেজে বা একদম শেষে গিয়ে এন্ড নোটটা লিখতে পারবো। ওকে, দেন আমরা মনে করেন এই এসইউটা সম্পর্কে আমি এন্ড নোট করব। দেখেন আমি এটাকে সিলেক্ট করলাম, দেন আমি ইনসার্ট এন্ড নোটে গেলাম। এরপর আমি এখান থেকে, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার এন্ড নোট। ওকে, এই এন্ড নোটের মাধ্যমে আমরা জাস্ট লিখব যে পুরা ডকুমেন্টের শেষে, আর আমরা এখানে ফুটনোটের মাধ্যমে লিখব যে প্রত্যেকটা পেজের শেষে। আশা করি বুঝতেই পেরেছেন আমরা ফুটনোট কোথায় ইউজ করব এবং এন্ড নোটটা কোন জায়গায় ইউজ করব। এখন আপনি মনে করেন আপনি এখন একদম শুরুতেই চলে আসছেন, মনে করেন এখন আপনি চাচ্ছেন যে আপনি পরবর্তী এন্ড নোটে চলে যাবেন। তাহলে আমি এখান থেকে নেক্সট ফুটনোটের এই যে তীর চিহ্ন রয়েছে পাশে, এখানে যাব। এখান থেকে আমি নেক্সট এন্ড নোট দিলাম। দেখেন নেক্সট এন্ড নোট দিলে আমাদের পরবর্তী এন্ড নোটটা ধরে ফেলছে। ওকে, এরপর আমি এখান থেকে গেলাম, এখান থেকে গিয়ে আমি নেক্সট এন্ড নোট দিলাম। দেখেন আমাদের দ্বিতীয় এন্ড নোটটা ধরে ফেলছে। এভাবে করে আপনি চাইলে এভাবে আপনি আপনার ফুটনোটে বা এন্ড নোটে চলে যেতে পারবেন। দেন আমাদের যে টুলসটা রয়েছে সেটা হচ্ছে শো নোট। আপনি মনে করেন এই জায়গায় আছেন, আপনি আপনার নোটগুলা আপনার ফুটনোট অথবা আপনি এন্ড নোটগুলো দেখতে পাচ্ছেন না। এখন আপনি জাস্ট এখান থেকে শো নোট দেবেন। এখান থেকে আপনি জাস্ট আপনি কি কোনটা বিয়ে করতে যাচ্ছেন, আপনি কি ফুটনোট নাকি এন্ড নোট, জাস্ট আপনি ওকে দিলাম। দেখেন আমাদের পরবর্তী এন্ড নোটে চলে আসছে, অথবা আমাদের এন্ড নোটে যেখানে আছে সেখানে চলে আসছে। এখন আপনি চাচ্ছেন আপনি পরবর্তী ফুটনোটে চলে যাবেন। দেখেন পরবর্তী ফুটনোটে চলে আসছে বা দ্বিতীয় ফুটনোটে চলে আসছে। এইভাবে করে এই শো নোটের মাধ্যমে আপনি চাইলে আপনার ফুটনোটে ভিজিট করতে পারবেন, বা নির্দিষ্ট জায়গা থেকে বা কার্সর যেখানে আছে সেখান থেকে আপনি আপনার পছন্দের ফুটনোটে যাইতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন এই ফুটনোটের কাজ। দেন আমাদের রয়েছে রিসার্চ। আপনি চাইলে কোনো একটা ওয়ার্ড সম্পর্কে রিসার্চ করতে পারবেন। যেমন কি মনে করেন SEO, আপনি চাচ্ছেন এটা সম্পর্কে আপনি রিসার্চ করবেন। আপনি এটাকে জাস্ট সিলেক্ট করলাম, দেন এখান থেকে স্মার্ট লুকআপ। তবে এটা নিয়ে রিসার্চ করার জন্য অবশ্যই আপনার কম্পিউটারে নেট কানেকশন লাগবে। নেট কানেকশন না থাকলে আপনি এটা নিয়ে রিসার্চ করতে পারবেন না। দেখেন এখানে এটা সম্পর্কে অনেক তথ্য চলে আসছে। আশা করি বুঝতেই পেরেছেন। এই আজকের ক্লাস আমরা যেই দেখাইলাম টেবল অফ কন্টেন্ট, ফুটনোট এবং রিসার্চ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আশা করি বুঝতেই পেরেছেন। যদি আমাদের টপিকের মধ্যে কোনো একটা জায়গায় যদি বুঝতে কষ্ট হয় অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।